আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের এখন সবারই টেস্ট পরীক্ষা রানিং, সবারই হচ্ছে যে টেস্ট পরীক্ষা হচ্ছে, সবার বলতে হচ্ছে কি এসএসসি 26 এর। তো এসএসসি 26 যারা আসো, আমি আজকে ভিডিওটা করতেছি কয় তারিখ, আজকে মেবি 25 তারিখ, আমি আজকে 25 তারিখ ভিডিওটা করতেছি। তোমাদের হচ্ছে কি এখন টেস্ট পরীক্ষা অলরেডি চলতেছে। তো তোমরা অনেকেই হচ্ছে লাস্ট মুহূর্তে, মানে এখন স্বাভাবিক সবাই তো আর সব মানে একদম পুরোপুরি প্রস্তুতি নিতে পারে না। সবাই দেখা যায় যে অনেকে একটু ঢিলামি করে, বা অনেকে হচ্ছে যে একটু কম পড়তেছে, বা অনেকে হচ্ছে যে অন্য সাবজেক্টের জন্য আইসিটি হয়তো বা একটু এত একটা পড়তে পারেনি। তো ওই জন্য সবাই হচ্ছে একটা সাজেশন চায় যে ভাইয়া লাস্ট মোমেন্টে আমাকে এমন একটা কিছু দেন যেটা হচ্ছে আমার কি পরীক্ষায় অনেক কাজে দিবে, বা আমি হচ্ছে এখান থেকেই অনেক কিছু কমন পেয়ে যাব, বা আমি কি এই জায়গা থেকে যেন কি একটা ভালো একটা আউটপুট এটা মানে এই জিনিসটা থেকে পাইতে পারি। তো এটার জন্যই ভাইয়া হচ্ছে তোমাদের জন্য একটা টেস্ট পরীক্ষার কি সাজেশন নিয়ে আসছি। এবং ইনশাআল্লাহ তুমি যদি এই সাজেশনটা করো, তাহলে তোমার এখান থেকে অ্যাটলিস্ট বলতে পারো যে 100% তুমি কমন পাবা। অ্যান্ড জাস্ট এই সাজেশন না, ভাইয়া কিন্তু অলরেডি তোমার ফাইনাল শর্ট ক্লাস নিয়ে নিছি। ফাইনাল শর্ট ক্লাস নিয়ে নিছি। ফাইনাল শর্ট ক্লাসে ভাইয়া যা যা করাইছি ওইটার থেকে বাইরে ভাই আর কোনো কিছু আসবে না তোমাদের। আমি একদম A to Z তোমাদের পুরাটা বই, মানে মেইন কথা এটা তো আমি টেস্ট পরীক্ষার জন্য করাইছি। যে এই ক্লাসটা দেখবে সে মাস্ট এটাও ভাববে যে আমি যদি এসএসসি পরীক্ষা দিতে চাই, আমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমি এই ক্লাসটা দেখে যাব। কারণ আমি ওইখানে একদম লাইন বাই লাইন বলতে পারো যে যতটুকু তোমাদের প্রয়োজন, যা যা পরীক্ষা আসতে পারে একদম ইম্পর্টেন্ট, যে কোনোদিন আইসিটি পড়ে নাই, কোনো সময় আইসিটি পড়েই নাই, সেও যদি ওই ক্লাসটা করে, যেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে আমার হচ্ছে যে এখানে অলরেডি আমাদের রেদনস মেথডের যেই চ্যানেলটা আছে ওটাতে আপলোড হয়ে গেছে। একটা মিনিট দাঁড়াও। এই যে ভাই, এই যে এখানের এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা যে এক ক্লাসে তোমার সম্পূর্ণ আইসিটি যে বইটা আছে এটা কমপ্লিট করে দিছি আমি। তোমাদের এসএসসিতে যেই চারটা শর্ট সিলেবাসে যে চারটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, এই চারটা চ্যাপ্টারই ভাইয়া এমনভাবে পড়াই দিছি যে কোনো সময় মনে করো যে তুমি যদি এমন হও যে আমি ক্লাস 9-এও পড়ি নাই, আমি এই মাত্র আইসিটি বই খুলে ধরছি, সেও এই ক্লাসটা দেখে গিয়ে এক্সামে একটা ভালো আউটপুট দিয়ে আসতে পারবে। অ্যান্ড এই ক্লাসটা তোমাদের জন্য মাস্ট, এটা করতে হবেই। তোমরা যদি এটা করো তাহলে তোমরা বুঝতে পারবা যে এই ক্লাসটার মধ্যে আমি কীভাবে তোমাদেরকে সব কভার করে দিছি। কারণ আইসিটির জন্য এই একটা ক্লাস এনাফ ভাই। এমনকি আমি বলবো, তুমি যদি এখন আমি যে সাজেশন দিতেছি, এবং আমি সামনে আরেকটা তোমাদের সারপ্রাইজ আছে, সামনে আমি আমার নিজের পক্ষ থেকে একটা গিফট রাখছি তোমাদের জন্য, ওইটাও ভাইয়া বলে দিব। তো এই কয়েকটা জিনিস তুমি যদি ফলো করো, তোমার আর বইও টাচ করা লাগবে না, তুমি জাস্ট আমার জিনিসগুলো পড়ে যাও, বাকিটা ভরসা আমার উপর রাখো, তোমাদের দায়িত্ব আমার ভাই। আমি তোমাদেরকে 100% কমন পায় তোমাদের ওই ভালো রেজাল্টটা কি একদম 100% শিওর করে দিব, ঠিক আছে? তো এখন আসো আমাদের সাজেশনটা, যে ভাইয়া আমি তো হচ্ছে যে ঠিক আছে এত একটা তো পড়ি নাই, এখন আমার হচ্ছে একটা সাজেশন দরকার। তো এছাড়া সাজেশন বাদেও এমন হইতেই পারে যে তুমি ফাইনাল শর্ট ক্লাসটা করছো, নিজে প্রস্তুতি নিছো, প্রস্তুতি নেওয়ার পর তোমার নিজের একটু মানে কনফিডেন্স একটু মানে লো আছে, বা তুমি হচ্ছে নিজেকে একটু টেস্ট করতে চাইতেছো যে আমি আসলেই কীরকম করছি না করছি। এখন আমাদের আইসিটিতে কি আছে, আমাদের আইসিটিতে হচ্ছে কি এবার এমসিকিউ, জাস্ট কি আমাদের এমসিকিউ আসবে 25টা। এই 25টা এমসিকিউ যেহেতু আসবে ভাই, 25টা এমসিকিউ জাস্ট আসবে, আপনাদের কিন্তু কোনো কি সিকিউ নাই বা কোনো এসকিউ কিছু নাই। তো এটার জন্য কিন্তু তোমার এই 25টা এমসিকিউর জিনিস একদম কনসেপ্ট ক্লিয়ার করে ভালো মতো পড়তে হবে। এছাড়া কিন্তু তোমাকে কি স্যাররা এখান থেকে আটকে দিতে পারে। তো এমসিকিউর জন্য স্বাভাবিক কি তোমার একটু প্র্যাকটিস করা লাগবে, তোমার প্র্যাকটিসটা দরকার, বা তোমার এমনভাবে ওই এমসিকিউগুলো করা উচিত যেগুলো কি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ভাইয়া এই জন্যই তোমার জন্য একদম ওইরকমভাবে যেই এমসিকিউগুলো বলতে পারো যে একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তুমি প্র্যাকটিস না করে গেলে একদম হবেই না, ওগুলারই একটা সাজেশন ক্রিয়েট করছি, যেটা হচ্ছে এই যে তোমাদের এখানে এই সাজেশনটা। আমি এখানে কি এই যে আইসিটি সাজেশন, এটা টেস্ট এক্সামের সাজেশনটা, ইনশাল্লাহ তুমি এখানে যদি এটা করে যাও, তোমার আর এত কিছু একটা লাগবে না। আমি একদম এখানে দেখো, এখানে তোমার এই যে বোর্ডের এমসিকিউ, তোমার হচ্ছে বিভিন্ন স্কুলের এমসিকিউ, যেগুলো হচ্ছে আমি ভাবছি যে এগুলো বোর্ডে আসতে পারে বা এগুলো তোমাদের টেস্টে আসতে পারে। ইভেন আমি এটা বলবো, এটা জাস্ট টেস্ট এক্সামের জন্য না, তোমরা মনে করো যে এটা টেস্ট এক্সামের জন্য করতেছো, এরপর যখন তোমরা বোর্ডের এক্সাম দিবা বা বোর্ডে গিয়ে পরীক্ষা দিবা, ভাই তুমি এখান থেকে কমন পেয়ে যাবা। এখন আমি তোমাকে একটা কথা বলি ভাই, এমসিকিউ বা জিনিসপাতি তো তোমাকে বানাই দিবে না, অবভিয়াসলি সিলেবাসের ভিতর থেকে তো দিবে। তো এই জন্য তুমি যখন প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবা, তুমি যখন কি সব কিছু দেখে যাবা, তোমাকে তো আর আটকানোর কোনো সুযোগ নেই। তো এই জন্য যে হচ্ছে যে মনে করতে পারো যে ভাই আচ্ছা আমার প্রস্তুতি হয়ে গেছে, আমি ফাইনাল শর্ট ক্লাসও করছি, আমি নিজেও পড়ছি, এখন আমি নিজে কোথায় প্র্যাকটিস করব? এই যে তোমাদের ভাই আমি পুরো একদম এমসিকিউ দেখো যে ফার্স্ট এখানে এবং লাস্টে রেজাল্টও দেওয়া আছে, মানে হচ্ছে রেজাল্ট বলতে সরি মানে
অ্যান্সারও দেওয়া আছে, তোমার শেষে সবগুলো অ্যান্সারও আমি দিয়ে দিছি। তুমি জাস্ট হচ্ছে কি বৈশা বৈশা এমসিকিউগুলো প্র্যাকটিস করবা। তুমি জাস্ট আগে নিজে পড়বা। তুমি কিভাবে পড়বা, তুমি সবার আগে ফাইনাল শর্ট ক্লাসটা করবা। ফাইনাল শর্ট ক্লাসের টাইমে তো আমি প্র্যাকটিস করাইছি, ওইখানেও নিজে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে একটা পরীক্ষা টাইপ দেওয়া উচিত না যে আমার আসলেই কমপ্লিট হয়েছে নাকি, বা ওইখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ করতে পারো। ফার্স্ট চ্যাপ্টার করলা, সেকেন্ড চ্যাপ্টার করলা, এরপর 4 ধরলা, এরপর 5 ধরলা, এরপর 6 ধরলা। এই যে সেকেন্ড চ্যাপ্টার যখন করছো তখন তো তোমার একটা নিজের একটা মানে পরীক্ষা দেওয়া উচিত বা নিজের একটা প্র্যাকটিস করা উচিত। এই যে ভাই তুমি এগুলা করো, তুমি জাস্ট এগুলা করে যাও। আমি তোমাকে এটা বলতেছি যে তুমি জাস্ট এগুলা করে গেলে তুমি এখান থেকে কমনই পেয়ে যাবা। যে এই যে এখান থেকে চ্যাপ্টার 2 দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে দেওয়া। এই যে চ্যাপ্টার 4 এর হচ্ছে তোমার কি 44টার মনে এমসিকিউ, 42টা এমসিকিউ। তো এই 42টা এমসিকিউ তুমি বলতে পারো ভাইয়া আচ্ছা এখান থেকে হুবহু কমন পড়বে। ভাই হুবহু কমন পরের বিষয়, তোমাকে আমি এখানে সবই তুলে দিছি, ঠিক আছে? তুমি এখান থেকে করলে এটার বাইরে আর আসার কোনো সুযোগ নেই। ফাইনাল শর্ট ক্লাস আর সাজেশন ক্লাস, এই সাজেশনটা এটা করা তোমার জন্য মোর দেন এনাফ ভাই। তুমি জাস্ট এগুলা নিজে করতে হবে, এবং এগুলা আসলে এখন একটা কথা আছে ভাই, মনে করো যে আমার এখানে মনে করো এই কোয়েশ্চেনটাই যে কি বলে স্পেল চেকার কি, এটাই আসলো। এখন আসার পরে তুমি সুন্দর মতো এই জিনিসটা এখানে ঠিকই প্র্যাকটিস করে গেছো, এখানে ঠিকই হয়েছে, বাট এক্সাম হলে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলছো। তো এটা করলে কিন্তু হবে না। এমসিকিউ যেহেতু মাথা ঠান্ডা করে এক্সাম দিতে হবে, একদম মাথা ঠান্ডা করে কোনটা স্পেল চেকার কি, এটা একটা কি, এটা একটা সফটওয়্যার, এই জিনিসটা তুমি কি আগে ভাববা যে জিনিসটা কি আছে, ঠিক আছে সফটওয়্যার, পরে এটা এভাবে পড়বা, মুখে মুখে পড়বা যে 41-এর খ, 41-এর খ, এই 41-এর খ বলতে বলতে কি তুমি গোল্লা ভরাট করবা। এটা একটা নর্মাল একটা বলতে পারো যে একটা নিয়ম, যে তুমি কিভাবে এমসিকিউ করবা, এমসিকিউ ভরাট করবা কিভাবে, তুমি মুখে বলতে থাকবা যে 1-এর 2, 1-এর 2, 2-এর 1, 2-এর 1, এভাবে বলতে থাকবা, বা ওই যে 2-এর ক, 2-এর ক, 3-এর খ, এভাবে বলতে বলতে কি গোলাটা ভরাট করবা। নাইলে কিন্তু তুমি কি করবা, তুমি ঠিকই উত্তরটা জানো, ধাম করে তুমি কি ওইটার জায়গায় আরেকটা দাগায় ফেলবা। তো এই জিনিসটা করা যাবে না ভুলেও, ঠিক আছে? মাথা ঠান্ডা করে 100% আউটপুটটা দিয়ে আসতে হবে। গেল। তো এইখানে আমি কি সবগুলো এমসিকিউ তোমাকে দেখো যা যা তোমার প্র্যাকটিস করা দরকার। এই যে চ্যাপ্টার এটা কত, এটা চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5-এর দেখো, যে চ্যাপ্টার 5-এর তোমার জাস্ট কি গ্রাফিক্স অংশটা আছে। তো এখানে দেখো আমি কি এখানেও 32টা আছে। চ্যাপ্টার 6-এর দেখো, চ্যাপ্টার 6-এ ফাইনাল শটে তো করাইছি, প্লাস এখানেও দেখো এই জায়গাতে এই যে তোমার হচ্ছে 45টার মতো এমসিকিউ আছে। তো এই এমসিকিউগুলো তুমি করলে, এই এমসিকিউগুলো তুমি প্র্যাকটিস করলে তোমার এরপর আর কোনো কিছু, তোমার অন্য কোনো গাইড বলো, টেস্ট পেপার বলো, কিছু লাগবে না। তুমি জাস্ট এগুলা আমাদের কি করে যাও, প্র্যাকটিস করে যাও, ফাইনাল শর্ট ক্লাস করে যাও। দেন হচ্ছে যে এখন আসো যে ভাইয়া তোমাকে আর কি দিব, যেটা বলছিলাম ফার্স্টে যে একটা গিফট আছে তোমাদের জন্য। এই গিফটটা কি, যে তুমি যে সব কিছু মনে করো যে এখান থেকে পেয়ে যাবা। এই গিফটটা হচ্ছে ভাইয়া তোমাদের জন্য একটা স্পেশাল গিফট আনছি আইসিটিতে। কি আইসিটিতে স্পেশাল গিফট? এমসিকিউ। এমসিকিউ কোত্থেকে পড়বা? বই থেকে পড়বা। এখন বলতে পারো ভাই বই তো আমি আবার পুরোটা পড়বো। অনেকেই আসো আইলসামি করো, অনেকেই আসো আইলসামি করবা, বই পুরোটা পড়বা না, বই দেখা যাবা, বা ভাববা যে ভাই খালি সাজেশন লাগবে, আমার সাজেশন দেখে আমি সব পড়বো। এখন এটা বলতে পারো ভাই আমি পুরোটা বই পড়বো, এটা আমার আমি এটার জন্যই তোমাদের একটা স্পেশাল জিনিস আনছি, যেটা আমি নিজে ক্রিয়েট করছি, আমি নিজে ওটা বানাইছি। এই যে আজকে 25 তারিখ না, আমি আজকে সকাল থেকে বসে বসে এই জিনিসটা করছি। কি সেটা হচ্ছে আমি তোমাদের জন্য সব কিছু এনে দিছি। জিনিসটা কি? সেটা হচ্ছে দাগানো বই। দাগানো বই মানে আমি লাইন বাই লাইন তোমাদের জন্য বই দাগাই দিছি, লাইন বাই লাইন। তুমি দেখো এই পিডিএফটা দেখো, আমি লাইন বাই লাইন তোমাদের জন্য বইটা দাগাই দিছি। এখানে আসো, এই যে দাগানো বই, ঠিক আছে? লাইন বাই লাইন তোমার জন্য বই দাগাই দিছি। প্রত্যেকটা অধ্যায় তোমাদের এসএসসি 26-এর যারা হচ্ছে যে কি এটা আসে না কেন, হ্যাঁ যারা আসো, এই যে দেখো প্রত্যেকটা অধ্যায় ভাই, প্রত্যেকটা অধ্যায় আমি দাঁড়াও একটু জুম করি। এই যে প্রত্যেকটা অধ্যায় আমি এখানে দাগাই দিছি, প্রত্যেকটা অধ্যায় দাগাই দিছি। তোমার এই যে চ্যাপ্টার 2 এখান থেকে, এই যে চ্যাপ্টার 2 যা যা আছে তোমাদের, এই যে যেই জিনিসটা ইম্পর্টেন্ট, মনে করো যে এই কোনো একটা ছবির কোনো কিছু একটা লাগবে, এগুলোও দাগাই দিছি। যে এই যেমন এই যে মনে করো যে এখানে আমি একটা জিনিস দাগাইছিলাম নিজে, যে F3 কিটা দাঁড়ো, এই যে এখানে যে এই বক্সটার মধ্যে এই জিনিসটার মধ্যে এই কমান্ডটা হচ্ছে লাগে, যে কন্ট্রোল F হচ্ছে ফাইন্ডের, আর ফাইন্ড নেক্সট হচ্ছে F3। তো এই জিনিসটাও আমি কি একদম যা তোমাদের যে ছবি থেকেও যে জিনিসগুলো লাগাবে আমি প্রত্যেকটা জিনিস দাগাই দিছি। তুমি নিচে একটু গেলে এই যে চ্যাপ্টার 4-এর যা তোমার প্রয়োজন, যা তোমার আছে বা যা তোমার লাগবে, প্রত্যেকটা জিনিস এখানে দাগানো আছে। প্রত্যেকটা কি পিডিএফ আকারে আমি একদম সাজিয়ে দিচ্ছি। জাস্ট তোমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে এগুলাই, এই প্রত্যেকটা লাইন তুমি যদি ভাই এই দাগানো লাইনগুলোও পড়ে যাও, আর কিছু লাগবে না তোমার ভাই, তুমি জাস্ট এগুলো পড়ে যাও, তুমি জাস্ট এগুলো দেখো প্রত্যেকটা লাইন। আমি তোমাদের এমনি তো বই শর্ট, এমনি তো শর্ট সিলেবাস, এমনি 4টা চ্যাপ্টার, ওইটারও আমি আরো শর্ট করে সাজাই দিছি তোমাদেরকে একদম প্রত্যেকটা চ্যাপ্টারে যা আছে। এই যে দেখো এটা কোন চ্যাপ্টার, এটা হচ্ছে যে মাল্টিমিডিয়া চ্যাপ্টার 5, এই যে চ্যাপ্টার 5 সব দাগানো, সব কিছু যা আছে তোমাদের লাগবে এগুলো দাগানো আছে। দেখো যেগুলো তোমাদের লাইন ইম্পর্টেন্ট, যেখান থেকে এমসিকিউ আসতে পারে ভাই সবগুলো দাগাই দিছি। এরপরে যে চ্যাপ্টার 6 দেখো,
এই যে চ্যাপ্টার 6 এর এই যে চ্যাপ্টার 6 এ যা যা লাগবে। মনে করো তুমি কোনোদিন প্রোগ্রামিং করো নাই, তুমি প্রোগ্রামিং পারোই না, ভাই আমি আজ পর্যন্ত প্রোগ্রামিং বুঝি নাই, আমি জীবনে প্রোগ্রামিং ধরিও নাই, এখন আমার কালকে পাস করা লাগবে, কালকে আমার পাস না, কালকে আমার একটা ভালো নাম্বার পাওয়া লাগবে। তোমার বুঝার দরকার নেই, তুমি জাস্ট ভাইয়ার দাগানো লাইনগুলো পড়ে যাও। এই লাইনগুলো থেকে এমসিকিউ দিবে, এখান থেকে এমসিকিউ আসবে। ভাইয়া ফাইনাল শর্ট ক্লাসে যতটুক বুঝাইছি ওটুক বুঝো। ফাইনাল শর্ট ক্লাসে আমি কতক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা মনে আমি জাস্ট করাইছি, 1.5 ঘন্টা তুমি পড়ো তাইলে এনাফ, ঠিক আছে। এখন আসো কথা, তুমি হচ্ছে যে আমাদের ইয়েটা কিভাবে পাবা, হচ্ছে যে এই ফার্স্ট অফ অল এই পিডিএফটা কিভাবে পাবা, যেটা হচ্ছে সাজেশনের পিডিএফ। সাজেশন পিডিএফের জন্য আমি নিচে কি তোমাদের কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তুমি ওইখান থেকে কি জাস্ট ফর্ম একটা পূরণ করতে হয়, ওইটা পূরণ করলে কি তুমি এসএসসির কি সাজেশন পেয়ে যাবে আইসিটির। এটা গেল। দেন সেকেন্ড হচ্ছে দাগানু বইটা কিভাবে পাবা। দাগানু বইটা হচ্ছে ভাইয়া নিজে করছি, তো দাগানু বইটার জন্য তোমার হচ্ছে ভাইয়ার ইউটিউব চ্যানেলে যেতে হবে। তো ভাইয়ার যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে আমি এখনও আপলোড দিইনি, আমি এই যে কিছুক্ষণের মধ্যে আপলোড দিয়ে দিব। তোমার এই যে এখানে তুমি যদি জাস্ট মোহাইমিনুল আলম লিখে সার্চ দাও, এই যে এটা হচ্ছে ভাইয়ার ইউটিউব চ্যানেল, তুমি জাস্ট এখান থেকে যদি সার্চ দাও তুমি এখানে কি লিঙ্ক পেয়ে যাবা, আমি এখানে লিঙ্ক সহকারে দিয়ে দিব। এবং এই ভিডিওর কমেন্টেও আমি যেখান থেকে তুমি দাগানু বইটা পাবা ওইটার লিঙ্ক আমি দিয়ে দিব। তো ভাইয়া হচ্ছে এটা পার্সোনালি আপলোড করবো এবং ভাইয়ার ফেসবুক পেজেও আপলোড করবো। ভাইয়ার ফেসবুক পেজও সেম মোহাইমিনুল আলম নাম, তুমি জাস্ট সার্চ দিয়ে পাবা। এবং রেজন্স মেথড গ্রুপেও আমি পোস্ট দিয়েছি অলরেডি, তো ওইখানে তুমি অলরেডি এই ভিডিও আস্তে আস্তে পেয়ে যাবা। ওইখানে একদম দাগানো বই গুছানো আকারে থাকবে। আমি আজকে রাতে এই ভিডিও যাওয়ার আগেই আমি 25 তারিখ আজকেই দাগানো বইটা অলরেডি দিয়ে দিব, ঠিক আছে। তো দেন হচ্ছে তুমি জাস্ট ভাই ওগুলো পড়ো, আর কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট এইটুকু পড়ো তাইলেই হবে। আর আরেকটা হচ্ছে আমাদের এই যে ফাইনাল শর্ট ক্লাস তোমাকে দেখালাম, তুমি ফাইনাল শর্ট ক্লাসটা করলে বুঝবা যে আমরা কিভাবে তোমাকে বইটা কমপ্লিট করে দিচ্ছি। তো এইটা তো আমরা ফ্রি তোমাকে দিয়ে দিচ্ছি, যে আমরা এটাই চাই যে ভাই বাংলাদেশের কেউ যেন এটা বলতে না পারে যে আমি রিসোর্স পাই নাই, আমি পড়তে পারিনি, এটাই আমরা চাই। তো এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাসের জিনিস। তো তোমরা এটাই বুঝতে পারতেছো যে আমরা কি আমাদের এফআরপিবি যেটা রানিং সেটাতে আমরা কি লেভেলের ডেডিকেশন দিয়ে আমরা সব কিছু শেষ করতেছি। কারণ এখানে কত এখন স্টুডেন্ট আছে হচ্ছে 8,044 জন অলরেডি 8K প্লাস এনরোল করে ফেলছে আমাদের এফআরপিবিতে। ওরা আমাদের সাথে কি তার পূর্ণাঙ্গ প্রস্তুতি এসএসসিতে শেষ করতেছে। তো তুমি যদি এখনও এসএসসিতে আসো এবং এফআরপিবিতে জয়েন হও নাই, তুমি একটু হয়তো বা লস করতেছো। তুমি যদি পারো তাহলে কি আমাদের এফআরপিবিতে জয়েন দাও, এখনও কিন্তু কি আমাদের এখানে ডিসকাউন্ট কিন্তু অলরেডি এখনও চলতেছে, ঠিক আছে। তো আমরা এফআরপিবিতে একদম 100% তোমাদের শেষ করে দিচ্ছি সব। তো তোমরা এফআরপিবিতে জয়েন হওয়ার পর বুঝবা যে ওইখানের ডেডিকেশন অ্যান্ড ওইখানে কন্টেন্ট লেভেল কীরকম। তোমরা অলরেডি আমাদের ফ্রি ক্লাস যদি দেখো তাহলেই বুঝে যাবা যে আমরা কীভাবে ক্লাস নিচ্ছি। আর ওইখানে ওদের তো আমরা বলতে পারো যে আমরা এমনভাবে ওদের শেষ করে দিচ্ছি যে 8,044 জন আছে, আমরা চাই যে 8,044 জন কেন 10,000 হলে 10,000ই যেন কি এ প্লাস নিশ্চিত করতে পারে আমাদের সাথে। তো এটাই হচ্ছে আমার কথা, তোমরা জয়েন হয়ে যাও আমাদের এফআরপিবি ব্যাচে যারা এখনও জয়েন হও নাই। আর যারা এখন টেস্ট এক্সাম দিতেছো তারা ভালো মতো এক্সাম দাও। তো বেশি কথা বাড়াচ্ছি না। আর দুইটা জিনিস, প্রথমত সাজেশন পেয়ে যাবা ইউটিউবের কমেন্টে, আর আরেকটা হচ্ছে আমার যে দাগানো বইটা ওইটাও কি আমার ইউটিউব চ্যানেলে গেলে কি এই যে মোহাইমিনুল আলম এখানে ইউটিউব চ্যানেলে গেলে কি তুমি পেয়ে যাবা, এখানে গেলে কি তুমি পেয়ে যাবা, আমি এখানে দিয়ে দিব, প্লাস ফেসবুকেও দিয়ে দিব, ঠিক আছে। তো তুমি ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাচ্ছ, জাস্ট নিজে একটু কষ্ট করে এক্সামটা দাও। এক রাত তুমি যদি আইসিটির পিছনে কষ্ট করো, এই এক রাতেই তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো এক্সাম দাও, ভাইয়ের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।